নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামীকালই বাজেট অধিবেশন পেশ করার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে প্রথম দিনে এবার উত্তপ্ত হতে পারে বাজেট অধিবেশনে এবং সেক্ষেত্রে প্রথম দিন থেকেই সরকার পক্ষকে চেপে ধরবেন মথার বিধায়কেরা এবং এক্ষেত্রে মথার সঙ্গে বিধানসভায় কি সুর মেলাবেন বাম কংগ্রেস বিধায়করা, গোটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলছে শুনবো। সুপ্রীতি, কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো। তুমি যেমনটি বলছিলে যে এই বাজেট অধিবেশন আগামীকালকে প্রথম দিন রয়েছে, তবে হ্যাঁ, প্রথম দিনেই অধিবেশনে কার্যত উত্তপ্ত হতে পারে অধিবেশন। কারণ কি, এখন এর আগে আমরা দেখেছিলাম যখন শীতকালীন অধিবেশন চলে, সেই অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তিনি এক প্রকার বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ইস্যু তুলেছিলেন, বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করেছিলেন বিধানসভার পক্ষে দাঁড়িয়ে, এবং যে ইস্যুগুলো ছিল, যে দাবিগুলো ছিল, সেগুলোকে কোথাও কি একটা সমর্থন জানিয়েছিলেন বিরোধী সিপিএম এবং বিরোধী কংগ্রেস। অর্থাৎ পুরো বিরোধী যে প্যানেল রয়েছে, সেই বিরোধী প্যানেলই একবার উত্তপ্ত হয়ে উঠেছিল শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে কর্মসংস্থান, প্রত্যেকটা ক্ষেত্রকে একবার কাজে লাগিয়ে। এবার আগামীকালকে যে অধিবেশন, সেদিক থেকে তাকিয়ে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মথার এই মুহূর্তে চলছে অনশন কর্মসূচি। যেহেতু অনশন ধর্মঘট চলছে, মথার পক্ষ থেকে সেই জায়গাতে একেবারে দাঁড়িয়েছে, ভালোই রয়েছে অনিমেষ দেববর্মা, রাজ্যের বিরোধী দলনেতা। এবারে বিরোধী দলনেতার উপরে কোথাও গিয়ে একটা চাপ, কিসের সেই চাপ না, যারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনশন আন্দোলনে বসে রয়েছে, এই অনশন আদৌ কতদিন চলবে বা কবে বন্ধ হবে, কবে উঠবে, আদৌ লিখিত আসবে কিনা, সেই সম্পর্কে কিন্তু এখনই কোনো কিছুই জানা সম্ভব হচ্ছে না। তাই আপাতত মতামতে যদি বলি, জনজাতিরা আশা করবে যে এই যে অধিবেশনের দলনেতা বা বিরোধী দলনেতা হিসাবে, প্রতিনিধি হিসাবে যাবেন সেই জায়গাতে অনিমেষ দেববর্মা। অনিমেষ দেববর্মা আদতেও কিছু তুলবেন কিনা, বা যদি তোলেন কি কি বিষয়টি তুলবেন, এই দিক থেকে কিন্তু একটা কোথাও গিয়ে চাপ করতে পারে বিরোধী দলনেতার উপর, জনজাতিদের উপর পক্ষ থেকে। এবারে যদি বলি, দেখো তাদের যে দাবি রয়েছে সাংবিধানিক সমাধান, সেই সাংবিধানিক সমাধান কিন্তু কোনো দলই মেনে নেয়নি। বিশেষ করে কংগ্রেস বলো বা সিপিএম বলো, বহুবার জোট আঘাত এই নিয়ে রাজ্যের বুকে অনেক জন খোলা হয়েছে, অনেক খেলাই দেখেছে রাজনৈতিক মহল, কিন্তু কোনো দলই কিন্তু লিখিতভাবে দেবে বা তাদের যে দাবি রয়েছে সেটাকে কিন্তু মেনে নেয়নি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবারে এই অধিবেশনে মথার পক্ষ থেকে বা ধরো বিরোধী দলনেতার পক্ষ থেকে যে অভিযোগ তোলা হবে, যা যা চাহিদার কথা তোলা হবে, সেগুলোতে এবার কতটা সাই দেয় অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস, সেটা কিন্তু এই মুহূর্তে একটা সব থেকে বড় প্রশ্নের বিষয় এবং লক্ষণীয় বিষয়, যার উত্তর আমরা পাবো আগামীকালকে। এর আগে আমরা দেখেছি বিধানসভার মুখ্য বিধানসভার পক্ষ থেকে কার্যত সুশান্ত চৌধুরী তার সঙ্গে বিভিন্ন বিষয়ে বচসা হতে। তবে এবারে আগামী দিনে কি হতে চলেছে, মথার সঙ্গে বিধানসভায় কি সুর মেলাবেন কিনা আদৌ কংগ্রেস এবং বাম, সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 1 মার্চ বাজেট অধিবেশন, 3 দিনের বাজেট অধিবেশন যা চলবে 5 মার্চ পর্যন্ত। তবে সেক্ষেত্রে বাজেট অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হতে পারে এবং প্রথম দিন থেকে সরকার পক্ষকে চেপে ধরবেন মথার বিধায়করা এবং মথার সঙ্গে বিধানসভায় কি সুর মেলাবেন বাম কংগ্রেস, সেটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।